আলাইহিস-সালামের যখন জন্ম হয় তখন তাকে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেওয়া হয় যাতে করে ফেরাউন তাকে মেরে ফেলতে না পারে। কিন্তু আল্লাহর অসীম রহমতে মুসা আলাইহিস-সালামকে ফেরাউনের স্ত্রী আসিয়া নীলনদ থেকে উদ্ধার করে এবং নিজের ছায়ায় লালন পালন করতে শুরু করে। মুসা আলাইহিস-সালাম নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর কাছ থেকে বেশ কিছু মুজিজা বা অলৌকিক ক্ষমতা পান। এছাড়াও তিনি আল্লাহর হুকুমে মহা ক্ষমতাধর ফেরাউনকে তার সৈন্যবাহিনী সহ নীল নদে ডুবিয়ে মারেন। হ্যালো বন্ধুরা, আজকে আপনি দেখতে চলেছেন মুসা আলাইহিস-সালামের সম্পূর্ণ জীবনী। তিনি কিভাবে তার অলৌকিক মুজিজার মাধ্যমে ফেরাউনের সাথে চ্যালেঞ্জ জানাতেন, কিভাবে নীল নদের পানিকে রক্তে রূপান্তরিত করেছিলেন এবং কিভাবে নীল নদের পানিকে দুই ভাগ করে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, সেই সমস্ত ঘটনাও দেখতে চলেছেন। তাই বেশি দেরি না করে চলুন শুরু থেকে শুরু করা যাক। যে বছর নবী মুসা আলাইহিস-সালামের জন্ম হয়েছিল সেই বছর একদিন ফেরাউন স্বপ্নে দেখলেন বনী ইসরাইল জাতির মধ্য থেকে একটি শিশু পুত্র জন্মগ্রহণ করে